এবারে আমরা আলোচনা করছি ইনফিনিটিভ নিয়ে। ইনফিনিটিভের যে ডেফিনেশনটা সেটা বলছে যে নন ফাইনাইট ভার্বের গঠন 2+v1, তার মানে ইনফিনিটিভের স্ট্রাকচারটা আমরা পাবো 2+v1 ফর্মে, এবং এটাও নাউনের মতোই কাজ করবে। তো এটা হচ্ছে ইনফিনিটিভ। ফাংশনস অফ ইনফিনিটিভ আমরা যদি একটু দেখি, ফাংশনস অফ ইনফিনিটিভে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এটাও সাবজেক্ট হিসেবে কাজ করে। কেন? কারণ এটাও তো একটা নাউন, তাহলে নাউন সাবজেক্টের কাজ করতে পারে। যেমন টু সুইম ইজ গুড ফর হেলথ, তাহলে টু সুইম কি 2+v1, এবং কাজও করছে নাউনের মতো। তো ইনফিনিটিভ আর সাবজেক্ট, তো দেখতে পাচ্ছি যে ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে কাজ করবে। আবার দেখতে পাচ্ছি অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে। যেমন হি লাভস টু সুইম, এখানে সাবজেক্ট হি, লাভস ভার্ব, টু সুইমটা হচ্ছে অবজেক্ট। তার মানে টু সুইম 2+v1 ইনফিনিটিভ অবজেক্টের কাজও করতে পারলো। এন্ড ফাইনালি দেখতে পাচ্ছি উদ্দেশ্য প্রকাশ করতে ইনফিনিটিভ ব্যবহার করা হয়। উদ্দেশ্য প্রকাশ করতে কি জিনিস? যেমন আমি বললাম যে আমি গুলিস্তান গিয়েছি, তাহলে আমি গুলিস্তান গেলাম, অবশ্য কোনো কারণে গেছি। কেন গেছি? আমার একটা জুতা কিনতে গেছি। তাহলে আমি গুলিস্তান যাওয়ার কারণ হচ্ছে জুতা কেনা, তার মানে টু বাই অর পারচেজ শুজ। তার মানে এই যে উদ্দেশ্যটা প্রকাশ করলাম, এই উদ্দেশ্য প্রকাশ করতে কিন্তু আমরা এই যে 2+v1 ইউজ করছি। এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হতে পারবো। হি জয়েন্ড দ্য কোর্স টু লার্ন ইংলিশ, এই যে আমরা কোর্সে জয়েন করলাম, তাহলে এই কোর্সে জয়েন করার উদ্দেশ্যটা কি? টু লার্ন ইংলিশ। এই যে টু লার্ন ইংলিশ ইনফিনিটিভ ইউজ করলো কি ব্যবহার করতে, কি প্রকাশ করতে? উদ্দেশ্য প্রকাশ করতে। তাহলে আমরা যেই ফাংশনস গুলো দেখলাম ইনফিনিটিভের, সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, এবং উদ্দেশ্য প্রকাশ করতে ইনফিনিটিভ ব্যবহৃত হয়, এই তিনটা ফাংশনস আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি।